আজকে তোমাদের ক্লাস 8 এর এ এর যে উদাহরণের অঙ্কটা দেওয়া আছে আমরা আজকে যোগ শিখব। দেখো এই যে 1 নম্বর সমীকরণটা দিয়েছে আর 2 নম্বর সমীকরণ, এই দুটোর মধ্যে আমাদেরকে যোগ করতে যদি দেয় 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা যোগ কিভাবে করব, একদম সহজ পদ্ধতিতে যোগ আমরা শেখানোর চেষ্টা করব। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো 1 নম্বর যোগ 2 নম্বর, 1 নম্বর সমীকরণ কোনটা, এটা এই সমীকরণটাকে যোগ করতে বলছে 2 নম্বর সমীকরণের পার্টটা দিয়ে। তাহলে আমরা লিখি, একবার দেখি 1 নম্বরের সমীকরণ কোনটা আছে সেটা লিখি, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টে যেটা আছে সেটা টুকু মাইনাস 8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। দেখো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস এই প্লাস এর মাইনাসে যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে কি হয় মাইনাস 8y স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 6x স্কোয়ার আর প্লাস প্লাস গুণ করলে জেড স্কোয়ার। এবার দেখো আমরা যে যোগগুলো শিখবো, এখানে যে প্রথমে কি আছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এখানে একটা আছে এক্স স্কোয়ার, আর কোথায় আছে দেখো এখানে আছে, এই দেখো এখানে কটা এক্স স্কোয়ার আছে, 6টা এক্স স্কোয়ার আছে, আর সামনে যে একটা এক্স স্কোয়ার আছে, দুজনের চিহ্নটাই কি, দুজনের চিহ্নটাই প্লাস। যখনই দুজনের চিহ্ন একই হবে তখন সেটা আমরা যোগ করব। 6টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, কটা এক্স স্কোয়ার হয় 7টা এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারগুলো আমাদের কভার হয়ে গেছে। এবার দেখো 2y স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার কটা আছে, দুটো আছে যোগ, আর কোনো জায়গায় আছে দেখো এখানে দেখো 8টা ওয়াই স্কোয়ার, কিন্তু দুজনের চিহ্ন আলাদা। দুজনের চিহ্ন যখনই আলাদা হবে তখন আমরা বিয়োগ করব, বাদ দেবো, মাইনাস করব। তাহলে 8টা ওয়াই স্কোয়ার থেকে 2টো ওয়াই স্কোয়ার আমরা বিয়োগ করব। তাহলে 8টা থেকে 2টো বাদ দিলে কটা হয় 6টা। এবার যোগ অথবা বিয়োগ এই দুটোর মধ্যে সমাধানে সবসময় আমাদের বড় চিহ্ন মনে রাখবে, সবসময় বড় চিহ্নটা আমরা ইউজ করব। তাহলে 8 আর এই 2 এর মধ্যে যে আমরা বিয়োগ করলাম, এই দুজনের মধ্যে কে বড়, 8 না 2, 8 বড়, 8-এর চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস। তারপরে দেখো এই যে আমরা এক্স স্কোয়ারের কাজ হয়ে গেছে, এবার জেড স্কোয়ার, কোনো জায়গায় আর জেড স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ারটা বসে গেল। এই তোমাদের যোগ একদম সহজ পদ্ধতিতে দেখে নাও। এবার নেক্সট, এবার যদি এই অঙ্কটায় যদি বলে তোমাদেরকে বিয়োগ করো, তখন আমরা কিভাবে বিয়োগ করব, দেখো এভাবে লিখবো 1 নম্বর বিয়োগ 2 নম্বর, 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমান 1 নম্বরের সমীকরণ আগেই জানো যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ব্র্যাকেট। এবার দেখো এই যে 1 নম্বর আর 2 নম্বরের মাঝে কী চিহ্ন আমরা বিয়োগ করছি, তার বিয়োগ চিহ্ন দেব। তারপরে 2 নম্বর সমীকরণটা আমরা দেখে দেখে ভালোভাবে সুন্দরভাবে টুকে নিই, ব্র্যাকেট করবো মাইনাস 8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার বসিয়ে দিলাম। এই যে ব্র্যাকেটের এই যে পুরো ব্র্যাকেটটার সামনে একটা বাঘের মতো বসে আছে যে মাইনাস, এই মাইনাসটা প্রত্যেকটা ভিতরে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর সঙ্গে প্রত্যেকটা মাল্টিপ্লাই অর্থাৎ গুণ হবে। দেখো আমরা এর আগে ছোটোবেলায় শেখানো হয় যে 5-এ যে প্লাস এবং মাইনাস যদি আমরা মাল্টিপ্লাই গুণ করি তাহলে আমাদের বিয়োগ হবে, আর যদি প্লাস আর প্লাসে গুণ হয় কী হবে, প্লাস হবে। এক কথায় মনে রাখবে যে দুটো সংখ্যা, দুটো আলাদা চিহ্ন গুণ হলে বিয়োগ, আর দুটো একই চিহ্ন গুণ হলে সেটা হবে প্লাস। সেটা মাইনাসে হতে পারে, সেটা প্লাস হতে পারে। একই চিহ্ন যখনই গুণ হবে তখন প্লাস, আর যখনই আলাদা হবে একটা প্লাস আর একটা মাইনাস তখন হবে মাইনাস চিহ্ন। তাহলে এখানে দেখো যে 8-এর আগে মাইনাস আর এই মাইনাস দুটো একই চিহ্ন, মাইনাসে যদি আমরা গুণ করি প্লাস 8y স্কোয়ার, এটার সঙ্গে আমাদের গুণ হয়েছে। এবার দেখো 6-এর আগে কি আছে যোগ, আর এটা বিয়োগ, দুজনের চিহ্ন কি আলাদা না একই, আলাদা মানেই মাইনাস, শুধু মনে রাখবে আলাদা মানেই মাইনাস। গুণ যখনই করব বিপরীত চিহ্নর গুণ হলে তাহলে আমাদের মাইনাস হবে 6x স্কোয়ার প্লাস, আর এখানে মাইনাস প্লাস মাইনাসে যদি গুণ করি মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এখানে কটা এক্স স্কোয়ার, একটা, এখানে দেখো কটা 6টা, কিন্তু আরেকবার ছিল দুজনের চিহ্ন একই তার জন্য যোগ করলাম। এবার দেখো দুজনের চিহ্নই কিন্তু আলাদা, তাহলে 6টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যদি আমরা মাইনাস করি তাহলে কটা এক্স স্কোয়ার হবে 5টা এক্স স্কোয়ার। এটা আমরা বিয়োগ অথবা যোগ করছি, এখানে বিয়োগ করছি, বিয়োগ করার মানেই আমাদের কি হবে বড় চিহ্ন বসাতে হবে। তাহলে 6 বড় না 1 বড়, 6 বড়, 6-এর চিহ্ন কি মাইনাস, তাই মাইনাস আগে।
এবার আমাদের এক্স স্কোয়ারগুলো হয়ে গেছে। তারপর দেখো 2, এই যে ওয়াই স্কোয়ারের পার্টটা, এখানে ওয়াই স্কোয়ার কটা আছে 2, আর এখানে কটা আছে 8টা। তাহলে 8 আর এই 2 এর দুজনের চিহ্নই তোমরা একটু ফলো করো, দেখো একই চিহ্ন। তাহলে দুজনের চিহ্ন একই যখন হবে তখন যোগ, 8টা আর 2 যোগ করলে হয় 10টা ওয়াই স্কোয়ার, আর 8 বড় না 2 বড়? 8 বড়, তাহলে বড় চিহ্ন প্লাস। এবার দেখো এই যে মাইনাস জেড স্কোয়ার, এই জেড স্কোয়ারে কোনো তো কারোর সঙ্গে যোগও করা যাচ্ছে না, বিয়োগও করা যাচ্ছে না, তখন এই মাইনাস জেড স্কোয়ারটা বসে যাবে। এই হলো তোমাদের আজকে যোগ বিয়োগ। দেখো আজকে তোমাদের 11 পৃষ্ঠার 5-এর বিয়ের এই যে বিয়ের অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা সলভ করব। দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি, বিয়ের অঙ্কটা 11 পেজের বিয়ের যে অঙ্কটা আছে, প্রথমে তোমাদেরকে বলা হয়েছে যে অঙ্কগুলো যোগ করো, 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর। কীভাবে যোগ করব আমরা? সমান, প্রথমেই 1 নম্বরে যে সমীকরণটা আছে আমরা টুকে নাও, 6 স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেট, তারপরে 2 এর মাঝে এখানে কী চিহ্ন? যোগ চিহ্নটা বসাও, তারপরে 2 নম্বর সমীকরণ বসাও। 2 নম্বর সমীকরণ কোনটা? এটা, ব্র্যাকেট মাইনাস 3 স্কোয়ার প্লাস 3a, তারপর 2 নম্বর আমরা সমীকরণটা দেখে দেখে টুকে নিলাম। এবার দেখো মাঝে যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্নটা দিলাম। এবার 3 নম্বর সমীকরণে যেটা আছে আমাদের সমীকরণটা, সেটা আমরা লিখে দেব মাইনাস 2a প্লাস 3। এবার যেভাবে শিখলাম যে সমীকরণের আগে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলে আমরা গুণ করে নেব। দেখো 6 স্কোয়ার প্লাস 2, এর আগে কোনো কিছু নাই, আমরা লিখে দিলাম 6 স্কোয়ার প্লাস 2। এবার দেখো এই যে সমীকরণের আগে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা কী হবে? গুণ হবে। আর প্লাস চিহ্ন যদি ডাইরেক্ট গুণ হয়, তুমি এটা মনে রাখবে যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা যে সব চিহ্ন থাকবে কোনো রকম চেঞ্জ হবে না। দেখো প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে গুণ করো, কী হবে? মাইনাস। চেঞ্জ হলো? চেঞ্জ হয়নি। 3 স্কোয়ার। এবার দেখো 3a এর আগে প্লাস, এই প্লাসের সঙ্গে এই প্লাস একই চিহ্ন গুণ হলে কি হয়? সবসময় যোগ। দেখো চিহ্ন চেঞ্জ হয়নি, 3a। আবার দেখো প্লাস আছে, মানে চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে মাইনাস 2a ছিল, প্লাস মাইনাসে মাইনাস 2a, প্লাস প্লাসে প্লাস 3। এবার দেখো এখানে কটা স্কোয়ার আছে? 6টা স্কোয়ার আছে। আর এখানে কটা স্কোয়ার আছে? 3টে। এবার দুজনের চিহ্নই কি? বিয়োগ। আর দুজনের চিহ্ন যখন আলাদা হবে তখন আমরা বিয়োগ করব। মনে রাখবে, যখনই দুজনের চিহ্ন আলাদা হবে তখনই আমরা বিয়োগ করব। 6টা স্কোয়ার থেকে 3টে স্কোয়ার যদি বাদ দিয়ে বিয়োগ করি, 3টে স্কোয়ার। এবার যোগ করার পর অথবা বিয়োগ করার পর আমরা কি বললাম? যে বড় চিহ্ন বসবে, তাহলে 3 বড় না 6 বড়? 6 বড়, 6 চিহ্ন কি প্লাস কিছু নাই মানে, তাহলে এখানেও প্লাস কিছু নাই মানে। এবার আমরা আগে সাজিয়ে নেব। এবার দেখব স্কোয়ারের পরে এ কটা আছে। এখানে দেখো কটা এ? 3টে। আর এখানে কটা এ? 2টো এ। কিন্তু দুজনের চিহ্নই আলাদা, তখনই বিয়োগ করবো। 3টে এ থেকে 2টো এ যদি আমরা বিয়োগ করি, কটা এ হয়? একটা এ। আর বড়কে 3 বড় না 2 এ বড়? 3 এ বড়, তাই প্লাস চিহ্ন। তাহলে এ দুটো কমন হয়েছে। এবার দেখো আমাদের সংখ্যা কটা আছে। এখানে একটা প্লাস 2 আর এখানে একটা প্লাস 3, দুজনের চিহ্ন এক মানে যোগ। 3 টাকা আর 2 টাকা যোগ করো 5 টাকা, বড় চিহ্ন প্লাস, 3 বড় প্লাস, যোগ হলো। এবার আমরা যোগের সমাধানটা হলো, এবার আমরা দেখো এই দেখো 2 নম্বর বিয়োগ 1 নম্বর বিয়োগ করে আমরা সমাধান করে এখানে লিখবো, যেটা অ্যান্সার হবে। তারপরে আমরা দেখবো 3 নম্বর বিয়োগ 1 নম্বর। এবার দেখি আমরা 2 নম্বর বিয়োগ 1 নম্বরের যে সমীকরণটা হবে, দেখো তোমরা ভালোভাবে দেখে নাও। 2 নম্বরের সমীকরণ, 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি আছে? মাইনাস 3 স্কোয়ার প্লাস 3a ব্র্যাকেট কি চিহ্ন? মাইনাস চিহ্ন। 1 নম্বর সমীকরণে কি ছিল? 6 স্কোয়ার প্লাস 2। এবার দেখো আমরা সমাধানটা করে নিই। সমান সমান এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের আগে কোনো রকম চিহ্ন নেই, তাহলে আমরা এই সমীকরণটা ব্র্যাকেট বাদ দিয়ে আমরা লিখে দিতে পারি। কিন্তু এই সমীকরণে এই ব্র্যাকেটের আগেই মাইনাস, আর মাইনাস যখন থাকবে তখন আমরা কি বললাম? যে ভিতরকার চিহ্নগুলো সবার সঙ্গে গুণ হবে, অথবা মনে রাখবে বিয়োগ যদি গুণ হয় তাহলে ভিতরকার চিহ্নগুলো সব চেঞ্জ হবে। 6টা স্কোয়ার এখানে প্লাস মাইনাসে মাইনাস 6 স্কোয়ার। ব্র্যাকেটের ভিতরে কিন্তু 6 স্কোয়ার কিন্তু প্লাস ছিল, দেখো এখন মাইনাস হয়ে গেল। আমি বললাম না, মাইনাস যদি গুণ হয় চিহ্নগুলো সব চেঞ্জ হবে। এবার দেখো 2 এর আগে কি আছে? প্লাসে, দেখো মাইনাস যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2 সমান সমান। ফলো করো, দেখো এখানে স্কোয়ার কটা আছে? এখানে 3টে আর এখানে 6টা, দুজনের চিহ্নই কিন্তু একই মানে যোগ করতে হবে। বিয়োগ আছে বলে যে বিয়োগ করবো তা না, আমরা
যোগ করবো দুটো একই চিহ্ন থাকলে, 6টা স্কোয়ার 3টে স্কোয়ার যোগ করো 9টা স্কোয়ার, বড়কে 6, বড় চিহ্ন মাইনাস। এবার দেখো এ কটা আছে, এ দেখো 3a, আর অন্য জায়গায় আছে নাই, তখন আমরা প্লাস 3a। -2 কোনো জায়গায় আছে নেই, বসিয়ে দাও, তোমাদের অ্যান্সার তৈরি হয়ে গেল। এবার আমরা পরবর্তী এই অঙ্কটা দেখো, 3 নম্বর সমীকরণকে বিয়োগ করতে বলছে 1 নম্বর সমীকরণ দিয়ে। দেখো আমরা বইয়ের অঙ্কটা টুকে নিলাম, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। 3 নম্বরের সমীকরণ দেখো তোমাদের এইটা আছে, আর 1 নম্বর সমীকরণে এটা আছে, আর বিয়োগ করতে হবে 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে আমরা বাদ দিব। এবার দেখো এই যে সমীকরণটার আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, প্লাস থাকলে কোনো রকম ভিতরের চিহ্নটা চেঞ্জ হবে না, তাহলে 2a ছিল বসিয়ে দিলাম, +3 ছিল +3 বসিয়ে দিলাম। কিন্তু এবার এই সমীকরণটার আগে কি আছে, মাইনাস, যেটা বাঘ থাকা মানে ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হওয়া। 6a স্কোয়ারের চিহ্নটা প্লাস চেঞ্জ হয়ে যাবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, 6a স্কোয়ার। এবার দেখো প্লাস, এই যে 2 এর আগে প্লাস আছে, মাইনাস থাকা মানে চেঞ্জ হবে। আবার একবার বলে দিতে দাও, প্লাস মাইনাসে গুণ করো, আলাদা চিহ্ন গুণ করলে -2। তারপরে দেখো এবার দেখো যে এই যে এ স্কোয়ার 6টা আছে, আর কোনো জায়গায় 6টা এ স্কোয়ার আছে, কোনো জায়গায় নেই, তাহলে 6টা মাইনাস 6টা স্কোয়ার আগেই লিখে দাও, বড় থেকে ছোট সাজিনি। এবার দেখো এখানে কটা এ, 2a, এ হচ্ছে কটা, দুটো, এখানে এ স্কোয়ার 6টা, এখানে এ দুটো আছে, কোনো জায়গায় এ দুটো বা এ 3টে 4টে, এ নেই, এর সংখ্যা দেওয়া নেই, তাহলে -2a। এবার দেখো সংখ্যা এখানে +3, এখানে -2, দুজনের জন্য একই না আলাদা, আলাদা মানে আমরা বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করো, কত হবে 1। এবার আরেকটা কাজ বাকি আছে, যে বিয়োগ করা অথবা যোগ করার পরে বড় চিহ্ন বসে, বড়কে 3 +1, তোমাদের এই দেখো অ্যান্সার তৈরি হয়ে গেল। এবার আমরা সি এর অঙ্কটা সলভ করব, তোমরা দেখে নাও। দেখো আমরা অঙ্কটা আমরা টুকে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো সি এর আগেটা আমরা টুকে নিয়েছি। দেখো প্রথমে আছে যে 1 নম্বর যোগ 2 নম্বর, প্রথমে 1 নম্বর সমীকরণটা আমরা টুকে নিব, যোগ চিহ্ন দেব, 2 নম্বর সমীকরণটা টুকে নেব, আবার যোগ চিহ্ন, আবার তারপর 3 নম্বর সমীকরণ টুকবো। দেখো দেখে টুকবো আমরা 1 নম্বর সমীকরণে প্রথমে দেখো 9m² -2mn +n স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, কি চিহ্ন প্লাস। 2 নম্বর সমীকরণে দেখো কি আছে, m² +n স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। তারপরে দেখো 3 নম্বর যে সমীকরণটা আছে, দেখো আমরা এখানে নিচে টুকি দিই, নাহলে এখানে আর আসবে না, প্লাস কি আছে, m² -3mn -2n স্কোয়ার। দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের আগেই কিন্তু প্লাস, দেখো প্রত্যেকটা সমীকরণের আগেই কিন্তু প্লাস। এই প্লাস থাকা মানে একটাই প্লাস পয়েন্ট, যে ভিতরকার চিহ্নগুলো একটাও চেঞ্জ হবে না। এই যে 2n² আগে মাইনাস আছে, এই মাইনাসই থাকবে। এই যে 3mn এর আগে আছে মাইনাস, এই মাইনাসই থাকবে। কিন্তু মাইনাস থাকলে, যদি সামনে মাইনাস থেকে যেত, বাঘের মতো কাজ করতে গেলে চেঞ্জ হয়ে যেত। এবার দেখো তাহলে এটা সমীকরণটা আমরা টুকে নিই, সামনে কি আছে প্লাস আছে, কোনো রকম চেঞ্জ হবে না। 9m² -2mn +n স্কোয়ার প্লাস কি আছে, ব্র্যাকেটগুলো তুলে দেবো, m² +n স্কোয়ার। তারপরে দেখো প্লাস এই যে সমীকরণটা আছে, m² -3mn -2n স্কোয়ার। এবার দাও সমান, প্রথমে আমরা m² থেকে শুরু করব। এখানে কটা m² আছে বলো তোমরা, 9টা, কোনো জায়গায় m² আছে, দেখো এই দেখো একটা আছে, 9টা m², একটা m², দুজনের চিহ্ন একই, মানে যোগ করে দাও, 9টা আর একটা 10টা m²। তারপরে আবার একটু এগিয়ে যাও, এই দেখো একটা, কটা হলো, 9টা, একটা 10টা, আর একে 11টা, কারণ যোগ করা প্রত্যেকের চিহ্নই কিন্তু প্লাস, একই চিহ্ন হলে যোগ, 9, 1, 10, আর একে 11টা m²। পরে আমরা n² ইউজ করবো। দেখো এইখানে যে কটা n² আছে, দেখো একটা n² আছে, এইখানে কটা n² আছে, দুটো, এইটাও প্লাস এটাও প্লাস, যোগ করো, একটা n² একটা n² যোগ করলে কটা হয়, 2টো n²। আবার কোথায় দেখো, এই দেখো 2টো n², এখানে কিন্তু মাইনাস হয়ে আছে, এটা প্লাস 2টো n², এখানে -2n², তাহলে n2n² দিই, এই n²কে কেটে দিতে পারি, কারণ 2টো n² থেকে 2টো n² যদি আমরা বাদ দিই তাহলে 0 হয়।
তারপরে দেখো তাহলে কী পড়ে থাকলো, এই দেখো এবার mn, দেখো কটা mn, দুটো mn, এখানে কটা mn, তিনটে mn, কিন্তু দুজনের চিহ্নই একই, একই মানে যোগ, তিনটে আর দুটো, 5টা mn। কিন্তু ওখানে একটা বাদ আছে, কি বসাবো আমরা, যেটা বড়, এই দুটোর মধ্যে যে আমরা যোগ করলাম, এই দুটোর মধ্যে কে বড়, 3 বড়, তাহলে মাইনাস, তাহলে মাইনাস আছে, মাইনাস বসে আমরা দিলাম। তোমাদের উত্তর রেডি। নেক্সট দেখো তোমরা বিয়োগের যে প্রথম পার্ট 1 নম্বর যে সমীকরণটা আছে 2 নম্বর দিয়ে আমরা বিয়োগ করে দেব। চলো আমরা খাতায় টুকে নিই। অঙ্কটা দেখো আমরা টুকে নিলাম। দেখো এই যে ফার্স্ট নম্বর সমীকরণে এই অঙ্কটা ছিল, এই সমীকরণটা, দ্বিতীয় নম্বর সমীকরণ এটা ছিল, যে আমরা কী করছি, বিয়োগ। এবার বলো এই যে সমীকরণের আগে কি চিহ্ন, বাঘ বসে আছে না, বাঘ বসে থাকলে কী হবে, ভিতরকার এই যে ব্র্যাকেটের এই যে ভিতরের সংখ্যাটা এর প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এন এর চিহ্ন কী আছে, প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে। এম স্কোয়ারের চিহ্ন কী, প্লাস, মাইনাস হয়ে যাবে। টুকিনি এটা 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। দেখো প্লাস মাইনাসে গুণ করো মাইনাস m স্কোয়ার প্লাস মাইনাসে গুণ করো মাইনাস n স্কোয়ার সমান সমান। এখানে কটা m স্কোয়ার আছে, এবার m স্কোয়ারগুলোকে আগে আমরা সমাধান করি। এখানে 9টা m স্কোয়ার আছে, প্লাস কোন জায়গায় আর আছে, দেখো এগিয়ে যাও, m স্কোয়ার আছে কিনা দেখি আমরা। এই দেখো কটা m স্কোয়ার, একটা, এখানে কটা, 9টা, দুজনের চিহ্নই আলাদা, আলাদা মানে বিয়োগ। 9টা m স্কোয়ার থেকে একটা m স্কোয়ার বাদ 8টা m স্কোয়ার। এবার আমাদের একটা কাজ আছে, বড়োর চিহ্ন বসবে, 9 বড়ো না 1 বড়ো, 9 বড়ো, 9এর চিহ্ন কি, প্লাস, তাই প্লাস। এরপরে আমরা n স্কোয়ারকে ইউজ করব। এখানে দেখো কটা n স্কোয়ার আছে, একটা, এখানে n স্কোয়ার কটা, একটা, দুজনের চিহ্নই আলাদা, একটা n স্কোয়ার থেকে আর একটা n স্কোয়ার যদি বাদ দিই তাহলে 0 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 মানে কেটে দিলাম। এখানে কে পড়ে থাকলো, -2mn। তোমাদের অ্যান্সার তৈরি হয়ে গেল। এবার আমরা অঙ্কের এই যে বিয়োগের যে দ্বিতীয় সমাধান 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে বিয়োগ করব। চলো আমরা খাতায় টুকে নিই। অঙ্কটা টুকে নিলাম। দেখো 2 নম্বর সমীকরণটা আমরা টুকেছি m স্কোয়ার প্লাস n স্কোয়ার বিয়োগ 3 নম্বর সমীকরণ। এবার আমরা অঙ্ক সমাধান, m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এই ব্র্যাকেটটার পুরোটার আগে কি আছে, বাঘ একটা বিয়োগ, এই বিয়োগ থাকলে কী হবে, ভিতরকার চিহ্নগুলো প্রত্যেকটা চেঞ্জ হবে না, প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার, মাইনাসে মাইনাসে ও মাইনাসে প্লাসে কনভার্ট হবে। সামনে যদি বিয়োগ থাকে তাহলে চিহ্নগুলো প্রত্যেকটা চেঞ্জ হবে। দেখো মাইনাস ছিল প্লাস হয়েছে, এরও মাইনাস আছে প্লাস হবে, কারণ মাইনাসে আর মাইনাসে একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, 2n স্কোয়ার। দেখো এখানে m স্কোয়ার কটা, একটা, চলো m স্কোয়ার আজকে দেখি। এই দেখো প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার বিয়োগ করলে হয় 0, কেটে দিলাম, আর m স্কোয়ার আছে নাই। এবার দেখো n স্কোয়ার কটা, একটা n স্কোয়ার, চলো n স্কোয়ার আজকে দেখি। এই দেখো n স্কোয়ার কটা, দুটো, দুজনের চিহ্ন একই, আলাদা একই, তার মানে যোগ। এটা দুটো n স্কোয়ার একটা n স্কোয়ার যোগ যদি আমরা করে রাখি, দেখো কী হবে, 2 আর 1 3টে n স্কোয়ার আর 3mn। mn কটা আছে এখানে, 3টে, আর অন্য জায়গায় আছে নেই, বসিয়ে দাও 3mn। আশা করি অঙ্কটার মধ্যে যোগ করা বোঝাতে পারলাম। তারপরে চলো আমরা যে নেক্সট আছে গুণ আর ভাগ, সেই গুণগুলো আমরা শিখি। এবার তোমাদের দেখো 6 নম্বরের অঙ্কগুলো আমরা গুণ শিখবো। এই যে গুণ অঙ্কগুলো আগে শেখার আগে আমরা ছোটোবেলার মতো একবার ছোটো হয়ে যাই, যে গুণ কীভাবে, এই সংখ্যার গুণ, এবিসিডির গুণ কীভাবে করে। চলো আমরা খাতায় অন্য সাইডে অন্যরকম অঙ্কভাবে বোঝাই, তারপরে এদিকে আসি। 6 নম্বর অঙ্কের শেখার আগে আমরা এই অঙ্কটা আগে গুণ আমরা শিখবো। দেখো যদি বলে অঙ্কটা 1 নম্বরকে গুণ করো 2 দিয়ে, 2 নম্বরটা দিয়ে, তাহলে আমরা গুণ কীভাবে করবো, 1 নম্বর সমীকরণটাকে দিয়ে 2 নম্বর গুণ করো, তাহলে লিখো টুকো 1 নম্বর 2m মাইনাস n। এই সংখ্যাটাকে গুণ করতে বলছে আমাকে 2 নম্বর কত, 3n দ্বারা। যদি এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে পারো তোমরা একদম এই অঙ্ক টুকার দরকার নেই, এইভাবেই তোমরা করে দিতে পারবে। দেখো এই 3n আমরা যেমন ছোটোবেলায় যে এক সারি গুণ শিখেছি আমরা, কী হবে, এই 12কে যদি আমরা এক সারি 3 দিয়ে গুণ করি তাহলে কী হবে, 3 দিয়ে প্রথমে 2কে গুণ করি, তারপরে 1কে গুণ করি, এইভাবে যাই। একই রকমভাবে এই 3n দ্বারা প্রথমে 2mকে গুণ, তারপরে nকে গুণ,
আমরা এই এম এর সংখ্যা বা এন এর সংখ্যা ABCD এর গুণগুলো সব সময় দেখবা বাঁ দিক থেকে আমরা গুণ করব, চেষ্টা করব। তাহলে দেখো 3n এর সঙ্গে 2m যদি আমরা গুণ করি কি হবে? সবসময় মনে রাখবে সংখ্যা আর সংখ্যা গুণ। এই পার্টটার আর এই পার্টটার সংখ্যা দুটো কি কি? 2 আর 3, 3 দুগুণে 6। এবার ABCD এর দিকে আসি। m এখানে n মিল আছে, মিল না থাকলে আরও সহজ, বসি দাও m আর n গুণ করো mnই হবে। তাহলে আমরা গুণ কমপ্লিট। তাহলে এই যে 3nটা দিয়ে আমরা 2mকে গুণ করলাম, কমপ্লিট হয়েছে। এবার কি চিহ্ন? মাইনাস চিহ্ন, মাইনাস দাও। এবার n এর সঙ্গে এই যে 3nটা আছে গুণ করো। এবার এর সংখ্যা আছে কিন্তু এর সংখ্যা তো নেই, সংখ্যা নেই, বাদ দাও, 3 বসি দাও। n আর n গুণ করো, কটা n হয়? n একটা আর একটা n গুণ করো, দুটো n গুণ করা মানে n স্কোয়ার। যেমন যেটা আমরা দুটো 3 গুণ করি তাহলে আমরা লিখতে পারি যেমন 3 স্কোয়ার, তেমনি দুটো n গুণ করলে n এর মাথায় স্কোয়ার, তাহলে এখানে n স্কোয়ার। আর একটা অঙ্ক দেখো তোমরা, যদি 3x মাইনাস 2y এর সঙ্গে আবার যদি বলে গুণ করো যে 2xy দ্বারা গুণ করো, তখন আমরা কীভাবে করবো? একই রকম, এই যে এক অঙ্কের সংখ্যা এটা, এর সঙ্গে তো বিয়োগ দিয়ে আরেকটা সংখ্যা না, এরকম। তাহলে এক অঙ্কের সংখ্যা মানে একদম সহজ। এই পার্টটা দিয়ে প্রথমকার পার্টটাকে গুণ করো। সংখ্যা দেখো 2 আর 3, 3 দুগুণে 6। এর কত আছে? একটা এক্স, আর এখানে দেখো একটা এক্স আর একটা এক্স, কটা এক্স হয়? দুটো এক্স, গুণ করলে হয় এক্স স্কোয়ার। একটা ওয়াই আছে, ওয়াই আর কাছে নেই, তো ওয়াইটা বসিয়ে দাও। কী ছিল? মাইনাস মাইনাস। এবার এই যে সংখ্যাটা দিয়ে আবার আরেকটা সংখ্যা আছে, 2কে গুণ করো, 2 দুগুণে 4। এক্স এক্স আছে কোনো জায়গায়? নেই, তাহলে এক্সটা বসে যায়। এবং দেখো ওয়াই একটা, এখানে ওয়াই একটা, দুটো ওয়াই গুণ করো, ওয়াই আর ওয়াই গুণ করলে কত হয়? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বসে দাও, তোমাদের গুণ রেডি। এইভাবে চলো আমরা যে বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করি। চলো আমরা বইয়ের যে অঙ্কটা আছে, বিয়ের যে অঙ্কটা আছে, এই প্রথম ছকের এই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা গুণ করতে বলে। চলো আমরা গুণটা করে দিই। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর দ্বারা গুণ মানে 1 নম্বর গুণিত 2 নম্বর। এটা প্রথমে 1 নম্বর সমীকরণটা টুকে নাও, দেখে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ারকে গুণ করতে বলছে যে x স্কোয়ার দ্বারা, x স্কোয়ার দ্বারা গুণ। একদম সহজ। এটা কয় অঙ্কের সংখ্যা? একটাই সংখ্যা আছে এক অঙ্কের সহগ মানে তোমরা এইভাবেই করতে পারবে। কটা এক্স আছে? দুটো। আর এখানে এই প্রথমে আমরা এই পার্টটা দিয়ে কাকে গুণ করব? এই যে বাঁদিকের ফার্স্ট পার্ট, এই বাঁদিক থেকে গুণ করতে করতে আমরা যাব। এক্স স্কোয়ার, কোনো সংখ্যা নেই, সংখ্যা বসানোর দরকার নেই। এখানে কটা এক্স? দুটো। এখানে 4টে এক্স, তাহলে 2 এক্স আর 4টে এক্স যদি আমরা গুণ করো কটা এক্স হয়? 6টা এক্স হয়, এক্স টু দি পাওয়ার 6। এবার গুণ কমপ্লিট। এবার তোমরা নেক্সট যে আছে এই পার্টটা, এইখানে দেখো, এবার এইখানে কিন্তু একটা সংখ্যা আছে, কোনো সংখ্যা নেই, তারপরে মাইনাস যে সংখ্যাটা আমরা বসিয়ে দাও। এখানে 2 এক্স, এখানে 3টে এক্স, কটা হয়? 5টা এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 5। কী চিহ্ন? প্লাস। আবার এক্স স্কোয়ারের সঙ্গে এটা গুণ, 6 আছে, এখানে কোনো সংখ্যা নেই, 6টা বসিয়ে দাও। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি গুণ করো কটা এক্স হয়? 4টে এক্স হবে। তোমাদের গুণ কমপ্লিট। একই রকমভাবে এই অঙ্কটা যদি আমরা ভাগে শিখি, তো ভাগ শেখার আগে আমরা অঙ্কটা কিছু শিখে দিই তোমাকে। যে একটা অঙ্ক ধরে নাও যে m টু দি পাওয়ার 5 মাইনাস mn স্কোয়ার, এই সংখ্যাটাকে ভাগ করতে বলছে তোমাকে। একবার গুণ শেখাচ্ছি, যেমন গুণ করতে বলছে তোমাকে, ধরো m দ্বারা ভাগ অথবা গুণ করা আছে কি আগে। তাহলে গুণটা আমরা কীভাবে শিখলাম? এখনই এইটার সঙ্গে এটা গুণ করো, m 5টা, এখানে m কটা? একটা, 5টা আর একটা, কটা হয়? 6টা। কিন্তু n তো গুণ হতে পারছে না, তাহলে গুণ nটা বসিয়ে দাও। মাইনাস এইখানে তুমি দেখো এখানে একটা n দাও, তাহলে এখানে n স্কোয়ার হয়ে গেল। n যদি একটা থাকে তাহলে n স্কোয়ার করে দিলাম। এবার দেখো তোমরা এই অঙ্কটা, এইটার সঙ্গে এবার যদি আমরা গুণ করি, m একটা, এখানে এই পার্টে একটা m আর m গুণ করলে হয় m স্কোয়ার। এখানে অলরেডি একটা n স্কোয়ার আছে, এখানে একটা n স্কোয়ার আছে, n আছে, তো n স্কোয়ার আর একটা n কটা হয়? n কিউব। বুঝা গেল? এই অঙ্কটাকে যদি আমরা ভাগ করতে বলে, তাহলে m টু দি পাওয়ার 5n মাইনাস mn স্কোয়ার, একেই ভাগ করে দিচ্ছি আমরা। দেখো
কিভাবে ভাগ করবে, এইভাবে ভাগ মানে এইভাবে আমরা টুকে নেব যে এম এন, উপরের পার্টটা লিখে দাও, m⁵ n মাইনাস m n স্কোয়ার, ভাগ মানে তো এটা বাই। এবার খণ্ডে বিভক্ত করো, যে এই যে মাইনাসটাতে দুটো খণ্ডে ভাগ করেছে, আমরা দুটো খণ্ডে প্রথমে ভাগ করে নেব। প্রথমে m⁵ n বাই m/n, কি ছিল মাইনাস মাইনাস, দুটো খণ্ডে ভাগ, m/n দিয়ে এটাকেও ভাগ করবে আলাদাভাবে, আবার এটাকেও আলাদাভাবে ভাগ করবে, তো m n স্কোয়ার বাই mn। এবার দেখো একদম সহজ, একদম সহজ। এখানে উপরে দেখো কটা n, একটা, নিচে কটা, একটা, নিচে কটা m আছে, একটা m, উপরে 5টা m, তাহলে একটা m থেকে যদি 5টা m মধ্যে আরেকটা m কাটবে তাহলে কটা থাকবে, 4টে থাকবে। তাহলে এখানে পড়ে আছে কটা m, 4টে পড়ে আছে, মাইনাস এখানে দেখো একটা m কেটে গেল, একটা n, দুটো n এর বদলে একটা n যদি কাটি তাহলে একটা n পড়ে থাকলো, n, এটা ভাগ হয়ে গেল। এবার আমরা যদি ওই অঙ্কটাকে ভাগ করি, যে প্রথমে অঙ্কটা তোমাদের দিয়েছিল এটাকে 1 নম্বর 2 নম্বর, যে এই অঙ্কটায় দেখো তোমাদের পাশের 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করো। আমরা এই অঙ্কটা থেকে ভাগ করা শিখি। দেখো 1 নম্বরকে ভাগ করো 2 নম্বর দ্বারা। দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি। এই যে ফার্স্ট পার্টে যে সমীকরণটা ছিল, এই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি আমরা। দেখো ভাগ মানেই আমরা এর আগে শিখলাম যে ভাগ মানে বাই আকারে লিখতে পারি, তাহলে দেখলাম আমরা বাই আকারে এটা এখন লিখে রাখি, বাই 1 নম্বর সমীকরণটাকে উপরে দাও, 4x³ প্লাস 6x স্কোয়ার x স্কোয়ার। কটা খণ্ডে বিভক্ত হবে দেখো তোমরা, কটা খণ্ড আছে উপরে, 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 3 খণ্ডে বিভক্ত হবে, 3 জনকেই এই নিচকার এই সংখ্যাটা দিয়ে ভাগ করবে। তাহলে x⁴ বাই x স্কোয়ার, একদম সহজ অঙ্ক, দেখে নাও। বিয়োগ 4x³ কে x স্কোয়ার দ্বারা ভাগ, প্লাস 6x স্কোয়ারকে নিচের যে x স্কোয়ার দ্বারা ভাগ। দেখো একদম সহজ কাটারি। কটা x আছে এখানে, দুটো, তাহলে উপরে দুটো কাটবে, 4টের মধ্যে কটা x পড়ে থাকবে, দুটো থাকবে। এখানে দেখো দুটো x স্কোয়ার, উপরে কিন্তু x 3টে আছে, তাহলে কেটে দাও, কটা x থাকবে, একটা x। এখানে দেখো দুটো x ছিল, দুটো x কেটে দাও, কি কি পড়েছে লিখে দাও, অঙ্ক তোমাদের রেডি। x স্কোয়ার পড়ে আছে, শুধু x স্কোয়ার লিখো, মাইনাস 4 আছে, একটা x আছে, 4x প্লাস 6, অঙ্ক তোমাদের রেডি। দেখো বিয়ের যে দ্বিতীয় পার্টটা ছিল বইয়ে, সেটা আমরা টুকে নিয়েছি। দেখো 1 নম্বর সমীকরণকে গুণ করতে বলছে 2 নম্বর দ্বারা। 1 নম্বর সমীকরণটা দেখো এখানে আমরা এখানে টুকেছি, তারপরে গুণ চিহ্ন দিয়েছি, তারপরে লিখেছি আমরা 10m² মানে 2 নম্বর সমীকরণটা। এবার আমরা গুণ করব। দেখো এটা তো একটাই পার্ট, তাহলে আমরা এখনই যেভাবে শিখলাম, এই যে প্রথম পার্টটা, এই সংখ্যাটা দিয়ে, এই যে গুণক, এই গুণকটা দিয়ে আমরা গুণ করব বাঁ দিক থেকে, বাঁ দিকের প্রথম পার্ট এইটাকে। এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা, 3 10 কত 30। দেখো এর কাছেও দুটো m, এর কাছেও দুটো m, তাহলে m স্কোয়ার কটা m হয়, 4টে m স্কোয়ার। এবার দেখো n কটা আছে, দুটো n, এখানেও 3টে n, দুটো আর 3টে কটা হয়, 5টা, 5 n এর মাথায় 5, প্লাস এই যে 40 সংখ্যাটা, এই পার্টটার সঙ্গে এবার গুণ করবো আমরা। এটা 10 40 কত 400, m দুটো, m 3টে, 5টা m, m⁵, n 4টের সঙ্গে n দুটো যদি আমরা গুণ করি তাহলে n 4টে আর দুটো 6টা, এর মাথায় 6, তারপরে মাইনাস। এবার এই পার্টটার সঙ্গে তোমরা গুণ করো, 5 10 50, m 4টে, m দুটো, m 6টা, n 5টা, n দুটো, n 5 আর 2 7, তাহলে n এর মাথায় 7, একদম সহজ গুণ। তারপরে এই অঙ্কটাকে যদি আমরা ভাগ হিসাবে আমরা ভাগ করি, দেখো ভাগ করতেও দিয়েছে তোমাদের, পরেই আছে, তাহলে একই রকমভাবে কি বললাম, কি সংখ্যা দিয়ে ভাগ করছি আমরা, 2 দিয়ে ভাগ করছি। আর ভাগ করা মানেই নিচে লিখে দিতে পারে, 1 নম্বর লাইন নিচে লিখে দাও যেটা দিয়ে ভাগ করব, আর 1 নম্বর সমীকরণটাকে উপরে লিখে দাও। দেখো কি কি আছে, 3m² n³ প্লাস 40m³ n এর মাথায় 4
মাইনাস 5 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এইবার যে উপরে যে ভাজ্যটা আছে সেই ভাজ্যটার কটা পার্ট, এই প্লাস থেকে এদিকটা দেখো একটা পার্ট, এটা দুটো তিনটে পার্ট, তিনটে খণ্ডে বিভক্ত হবে। 10 m স্কয়ার n স্কয়ার, উপরেরটা 3m স্কয়ার n কিউব, একটা পার্টকে এটা দিয়ে ভাগ, আবার এই পার্টটাকে এটা দিয়ে ভাগ, 40 m কিউব n টু দি পাওয়ার 4 10 m স্কয়ার n স্কয়ার মাইনাস 5 m টু দি পাওয়ার 4 n 5 বাই 10 m স্কয়ার n স্কয়ার। দেখে না একদম কাটাকাটি সহজ। কটা n আছে? দুটো n, কেটে দাও। উপরে কটা? তিনটে আছে, তাহলে একটা থাকবে। নিচে দুটো m স্কয়ার, উপরে দুটো m স্কয়ার, কেটে দাও। 3 আর 10 কাটলো না। এবার একদম একটা কাটাকাটি করবো আর একটা উত্তর লিখবো। দেখো উপরে কে পড়েছে, উপরে কি কে পড়েছে দেখো 3 আর একটা n, তাহলে 3n লিখে দাও। আর নিচে কে পড়েছে 10 লিখে দাও। তারপর 8তে আসি প্লাস, এখানে দেখো কাটাকাটি, 4 10 40 কেটে দিলাম। m দুটো দিয়ে যদি আমরা 3টে m কে কাটতে যাই তাহলে একটা m তো পড়েই থাকবে, আর দুটো n দিয়ে যদি 4টে n কে কাটতে যাই তাহলে n স্কয়ার মানে দুটো n তো পড়বেই। তাহলে দেখো নিচে কেউ আছে, এবার নিচে কেউ নেই, তখন উপরের সংখ্যাগুলো আমরা লিখে দিই। 4 একটা m দুটো n, 4 একটা m দুটো n মানে n স্কয়ার। তারপরে মাইনাস, এখানে দেখো 5 দিয়ে ছোট দিয়ে বড় রেখে কাটে সবসময়, 5 দিয়ে 10কে কাটো, 5 দুগুণে 10। এবার m গুলো দেখো, m দুটো, এখানে 4টে মানে দুটো m থাকবে, আর এখানে দুটো n, এখানে 5টা n, তাহলে কটা n থাকবে? n 3টে থাকবে। তাহলে কে পড়ে আছে এখানে 1/2, উপরে কিছু নাই মানে সংখ্যা 1 আছে। কি কি পড়ে আছে উপরে দেখো, m স্কয়ার, কি আছে m স্কয়ার n কিউব, আর নিচে কিছু নাই। এই 1 দিলেও হবে, না দিলেও হবে, দুইটা মাঝে লিখে দাও, ভালো লাগবে। তোমাদের উত্তর কমপ্লিট। দেখো এবার যে সি এর অঙ্কটা আছে, 2 অঙ্কের দুটোই সংখ্যা। এবার কিন্তু ওইভাবে আর গুণ হবে না, এভাবে গুণ হলে অনেক জন্য কঠিন হয়ে যাবে, তখন আরও নিজের অসুবিধা হবে। এই দুটো কিন্তু অঙ্ক তোমাদের ডবল স্টার দুটোই, এই দুটোর মধ্যেই বারবার কিন্তু তোমাদের পরীক্ষা আসে। দেখো ভালোভাবে সমাধান করা দেখে নাও, বুঝে নাও। দেখো আমরা এই অঙ্কটা টুকে নিলাম। দেখো এবার কিন্তু যে আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করবো, এখানে কিন্তু দুটো সংখ্যা আছে। দেখো এই যে দুটো পার্ট আছে, প্রথমে আমরা 7l, এই এলটা দিয়ে আমরা দুটো, এই যে দুটো আছে সংখ্যা, এই দুটো সংখ্যাকে আমরা গুণ করে নেব, লিখব। তারপরে একই রকমভাবে 10m দিয়ে আবার এই দুটোকে গুণ করব। তাহলে 7l দিয়ে প্রথমে একে গুণ করো, 7l দিয়ে প্রথমে এই যে প্রথমকার বাদিকের সংখ্যাটা সঙ্গে 7 49 কত হবে? 7 49 কত দেখে নাও, 7 9 63 3, হাতে তোমাদের ক্যারি করো 6, এভাবে গুণ করা শিখে নাও। 7 9 63 3 হাতে 6, 7 4 7 28, 28 আর 6 34, 343। এবার যে আমরা এই 49 আর এই 7টা যে গুণ করলাম, তাদের সঙ্গে কোনো দেখো ইংরেজি শব্দ, ইংরেজি অক্ষর আছে, এল দুটো, এখানে এল, তাহলে কটা এল হয়? 3টে এল, এল কিউ লিখে দাও। তারপরে কি চিহ্ন? মাইনাস, মাইনাস বসাও। এবার 7 দিয়ে আবার একে গুণ করো, 7 100 700, এম স্কয়ার, কিন্তু এল তো এখানে তো এম নেই, তাহলে এম স্কয়ার এল বসিল। এই যে 7l দিয়ে আমাদের এই দুটো পার্টকে গুণ করলাম, আমাদের এক ধাপ হয়ে গেল। এবার যে 10m আছে, এই 10mটা দিয়ে আমরা গুণ করব। আবার একই রকমভাবে দেখো, প্লাস প্লাস একই চিহ্ন হলে সবসময় প্লাস দিবে। 10 49 490, এল স্কয়ার এম, তাহলে এম এল স্কয়ার। এবার দেখো 10m এর সঙ্গে যে 100 গুণ হবে, কিন্তু দুজনের চিহ্ন কিন্তু আলাদা, আর আলাদা গুণ হলেই মাইনাস। 10 আর 100 গুণ করো 1000, এম স্কয়ার আর একটা এম কত হয়? এম কিউব হবে। তোমাদের গুণ কমপ্লিট। এবার ভাগটা কীভাবে করে, এরপরে দেখো ভাগ কীভাবে আছে তোমাদের। 1 নম্বরকে ভাগ করো 2 নম্বর দিয়ে। দেখে নাও তোমরা, এই যে আমাদের এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেছে। এবার এই অঙ্কটা আমরা দেখো ভাগটা সলভ করবো, চলো আমরা দেখে নিই। দেখো 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ, 1 নম্বরটা আমরা টুকে নিয়েছি। এবার ভাগ, ভাগ মানে নিচে বাই দাও,
এবার 2 নম্বরটা কত, এই দেখো 7L প্লাস 10M। এবার এই অঙ্কটা আমাদের সূত্রের মাধ্যমে সলভ করব। দেখো সূত্রটা আমরা শিখে নিই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো সংখ্যার যে মাইনাস, মাঝে মাইনাস আছে, মাইনাসের সামনে বর্গ বা স্কোয়ার এবং মাইনাসের পরের সংখ্যাও স্কোয়ার যদি থাকে, যে দুটো সংখ্যার মাথায় স্কোয়ার থাকবে সেই দুটো একবার যোগ করো আর একবার বিয়োগ করে লিখে দাও, আমাদের সূত্র রেডি হয়ে গেল। এইভাবে আমরা একই রকমভাবে দেখো মাইনাসের আগে এ ছিল তো স্কোয়ার ছিল, কিন্তু এই জায়গাটা দেখো মাইনাসের আগে তো এল আছে, এল স্কোয়ার আছে, তো ঠিকই আছে, কিন্তু 49-এর মাথায় কোনো বর্গ নেই, তাহলে আমাদের এই সূত্রটা ইউজ হচ্ছে। আমরা ইউজ ঠিক করে নিই, তারপরে আমরা সূত্রটা ব্যবহার করব। দেখো 49 কার স্কোয়ার, যে 7-এর স্কোয়ার হচ্ছে 49, তাহলে 49 থেকে আমরা 7 স্কোয়ার লিখতে পারি, তাহলে 7 আর এল স্কোয়ার, তাহলে এক জায়গায় লিখো 7 স্কোয়ার আবার এল স্কোয়ার, এই যে দুজনের মাথায় স্কোয়ার আছে, তার মানে আমরা লিখতে পারি 7L, একটা ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার লিখতে পারি, তাহলে লিখে দাও 7L তার স্কোয়ার মাইনাস। দেখো তাহলে আমরা 49 থেকে 7 স্কোয়ার আর এল স্কোয়ার ভাবে লিখলাম, দিয়ে 7L তার স্কোয়ার, এবারে কী চিহ্ন, মাইনাস চিহ্ন। 100 আবার কার স্কোয়ার, দেখো 100 হচ্ছে 10-এর স্কোয়ার, 10 10-এ কত হয় 100, তাহলে 100-র জায়গায় আমরা 10 স্কোয়ার লিখতে পারি, তাহলে 100-র জায়গায় যদি আমরা 10 স্কোয়ার লিখে দিলাম এখানে দেখো, এবং পাশে এম স্কোয়ার আছে, এই যে একটা সংখ্যা পুরোটার মাথায় কি দুজনের মাথায় স্কোয়ার আছে, মানে কি 10M তার স্কোয়ার করে দাও, এখানে লিখে দিলে 10M ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার। দেখো মাইনাসের আগে যে এই সংখ্যাটা আছে পুরোটার মাথায় স্কোয়ার, মাইনাসের আগে যে এই সংখ্যাটা আছে পুরোটার মাথায় স্কোয়ার, আমাদের এই সূত্রটা ইউজ করতে পারি। দেখো এই পুরো সংখ্যাটার মাথায় স্কোয়ার ছিল, তাই সেই সংখ্যাটা লিখছি, তাহলে এখানে নিচে যেটা আছে সেটা লিখে দাও, দেখো সমান সমান, এই সূত্রটা দাঁড়াচ্ছে কি, তাহলে যার মাথায় স্কোয়ার থাকবে যে দুটোর মাথাতে সেই দুটো একবার যোগ করে দাও, তাহলে 7L যোগ 10M ব্র্যাকেট ক্লোজ, এই দুটো সংখ্যায় আবার রিপিট করো বিয়োগভাবে, বিয়োগ করে লিখো, নিচে কি ছিল 7L প্লাস 10M। এবার নিচে 7L প্লাস 10M, উপরে 7L প্লাস 10M কেটে দাও, পরে থাকলো কি 7L মাইনাস 10M, অ্যান্সার হবে। একই রকমভাবে পরবর্তী অঙ্কটাও সেম। দেখো ডি নম্বর অঙ্কটা দেখো, 1 নম্বর সমীকরণ 625 a⁴ মাইনাস 81 b⁴, 5a প্লাস 3b, এই দুটোর সঙ্গে আমাদের গুণ করবো, টুকে নাও a⁴ মাইনাস 81 b⁴, গণিত 2 নম্বর 5a প্লাস 3b। আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করব এই পার্টটাকে, তাহলে এই সংখ্যার একটা সংখ্যাকে তোমরা ফিক্সড করে না ধরে নাও যে আমরা এই 5a দিয়ে গুণ করব, আমরা কাকে, এই দুটো পার্টকে গুণ করো 5 দিয়ে। প্রথমে আমরা এই যে বাঁ দিক থেকে এই সংখ্যাটা, যে সংখ্যাটাকে গুণ করো তোমরা, 5 5 25-এর 5 হাতে আছে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5-এর সঙ্গে 6 গুণ করো, 5 6 30 আর 1 31, তাহলে 3125 a⁴, আর এখানে a, তাহলে a 4টে, a একটা, 5টা a⁵। তারপরে কি চিহ্ন, মাইনাস, এখানে প্লাস, দুটোর চিহ্ন আলাদা মানেই চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস মাইনাসে মাইনাসই হবে। 5 81 কত, দেখো 5 1 5, 5 8 40, 405, b 4টে, কিন্তু এখানে b নেই, a আছে, তাহলে a একটা লিখে দিলাম আর b 4টে পরে লিখে দাও। 5a দিয়ে আমাদের গুণ করা কমপ্লিট। এবার আমরা 3b দিয়ে গুণ করবো একই রকমভাবে। দেখো 3b এর সঙ্গে আবার এই পার্টটা গুণ, 3-এর সঙ্গে 5 গুণ করো, 3 5 15-র 5 হাতে আছে 1, 3 2 6 আর 1 7, 3 6 18, বুঝা গেল। এবার আমাদের চিহ্নর পালি, যে প্লাস এর চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার a⁴, দেখো এখানে কটা, a 4টে, এখানে b একটা, তাহলে a⁴ একটা b থেকে যাবে। এবার দেখো এটার সঙ্গে গুণ করবো আমরা, 3 1 3, 3 8 24, 243, মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এর b 4টে, b একটা, 5টা b, তোমাদের অ্যান্সার হয়ে গেল, তোমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা ভাগটা কীভাবে করব দেখে নাও। 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করো,
1 নম্বর সমীকরণটা তোমরা টুকে নাও, উপরে 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4 বাই নিচে যেটা আছে 5a প্লাস 3b। মাঝে মাইনাস আছে, দুটো সংখ্যা দুই সাইডে আছে, মানে তোমাকে এখানে স্কোয়ারের সূত্র, মানে সেই আমরা সূত্র শিখলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব, কিন্তু এখানে মাথায় স্কোয়ার থাকা দরকার, কিন্তু 4 আছে। তাহলে আমরা সমস্ত সংখ্যা দেখো কীভাবে ভাঙি আমরা। 25 হয় 625, তোমরা জেনে নেবে যে 25-এর স্কোয়ার 625। তাহলে আমরা 625-এর জায়গায় লিখতে পারিনি 25 স্কোয়ার, আর e টু দি পাওয়ার 4 তোমরা লিখতে পারো না a স্কোয়ার, এখানে a 4টে আছে, মানে a স্কোয়ারে কনভার্ট করে নাও, a স্কোয়ার এখানে ব্র্যাকেট দাও আর মাথায় স্কোয়ার দাও, দেখো 2 2 4 মানে স্কোয়ার দুটো, 4টে স্কোয়ার। তারপরে মাইনাস 81, 9 নম্বরে কত 81, 9 স্কোয়ার, b4 মানে b স্কোয়ার হচ্ছে দুটো, নিচে যা আছে লিখে দাও। একই রকমভাবে দেখো এই যে এই স্কোয়ারের মাথায়ও স্কোয়ার, 25-এর মাথায় স্কোয়ার, মানে তোমরা লিখতে পারো না যে 25 স্কোয়ার পুরো ব্র্যাকেটে একবার স্কোয়ার, মাইনাস 9-এর মাথায় 9-এর মাথায় স্কোয়ার, b স্কোয়ারের মাথায় স্কোয়ার, তারপরে 9 b স্কোয়ার লেখার পরে এই যে দুটো স্কোয়ারের মধ্যে একটা স্কোয়ার লিখে দাও। তারপরে নিচে যে সংখ্যাটা আছে 5a প্লাস 3b লিখে দাও। তারপরে দেখো এবার দেখো তোমাদের সেই সূত্রটা রেডি, মাইনাসের আগের সংখ্যা স্কোয়ার মাইনাসের পরের সংখ্যা স্কোয়ার থাকলে সেই দুটো সংখ্যা একবার যোগ আর একবার বিয়োগ, তাহলে এই দুটো সংখ্যা একবার যোগ করে লিখে দাও 25 স্কোয়ার যোগ 9b স্কোয়ার, একবার বিয়োগ করে লিখে দাও 25 স্কোয়ার প্লাস মাইনাস 9b স্কোয়ার, নিচে 5a প্লাস 3b। এবার দেখো প্লাস আছে কিন্তু এখানে স্কোয়ার আছে ঠিক, কিন্তু স্কোয়ারের আমরা সূত্র ইউজ করতে পারবো না বা হবে না। এই যে মাইনাস আছে, মাইনাসের আগের সংখ্যার যদি আমি স্কোয়ারে কনভার্ট করতে পারি দুজনকেই, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ইউজ করতে পারবো। দেখো তাহলে এটা আমরা লিখেই দিই। দেখো এখানে 25 মানে কার স্কোয়ার, 5-এর স্কোয়ার, আর 20 a স্কোয়ার তো করাই আছে, মানে কি তাহলে 5-এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তোমরা লিখতে পারো না যে 5a দি তার স্কোয়ার, মাইনাস 9 মানে তো 3-এর স্কোয়ার, আর b স্কোয়ার করাই আছে, তাহলে 3b পুরোটার মাথায় স্কোয়ার, 5a প্লাস 3b সমান সমান যা আছে তুমি লিখে দাও 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার। এইটা সূত্র আমরা ইউজ করব, যে দুটো সংখ্যার মাথায় স্কোয়ার আছে সেই দুটো একবার যোগ করো, 5-এর মাথায় স্কোয়ার আছে 5a, 3b এর মাথায় স্কোয়ার আছে যোগ করো 3b, আর একবার বিয়োগ করো 5a মাইনাস 3b, আর নিচে 5a প্লাস 3b, 5a প্লাস 3bর সঙ্গে উপরে 5a 3b কেটে গেল, তাহলে অ্যান্সার তোমাদের তৈরি হয়ে গেছে যে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার 5a মাইনাস 3b। এই পর্যন্ত আজকে অঙ্ক। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পরবর্তী ভিডিওগুলো